বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমি আমার ক্লাসে দেখাবো কি বডি মেজারমেন্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট। কারণ সেলাই শিখতে গেলে আগে প্রথমে বডি মেজারমেন্ট মানে আগে সঠিকভাবে মাপ নিতে হবে। সঠিক যদি মাপ হয় তাহলেই তোমাদের কিন্তু কাটিং সঠিক হবে, আর কাটিং সঠিক যদি হয় তাহলে তোমাদের সেলাইটাও সুন্দর হবে এবং ফিটিংসটাও খুব সুন্দর আসবে। তো চলো আমি তোমাদেরকে দেখাবো, আমি আমার ওপরেই দেখাবো, কারণ কি আমার এখানে কেউ নেই। আমি আমার ওপরেই দেখাবো কিভাবে তোমরা বডি মেজারমেন্ট নেবে। তো প্রথমে বলি কি শোল্ডারের মাপ নিতে হবে। তো প্রথমে আগে শোল্ডারের মাপ নেওয়ার আগে কাস্টমারকে অবশ্যই পিছন দিকে ঘুরিয়ে দেবে, পিছন দিকে এইভাবে কিন্তু ওদেরকে ঘুরিয়ে দেবে, তারপরে তখন মেজারমেন্টটা নেবে। তো প্রথমে কি করব, আমাদের এই যে শোল্ডারের যে এখানে যে হাড়টা আছে, এই জয়েন্ট থেকে ঠিক এই শোল্ডারের যে হাড়, যে একটা হাড় দেখতে পাবে উঠে থাকে, সেই হাড় পর্যন্ত কিন্তু আমরা নেব। তা এইভাবে আমরা নেব, দেখো একদম এইভাবে গলায় কিন্তু এভাবে তুলে দেবো না, ঠিক আছে? জাস্ট এইভাবে ফেলিয়ে আমরা কিন্তু ধরবো। তাহলে এখান থেকে এখান পর্যন্ত হলো আমাদের শোল্ডারের মাপ বা পুট, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এখানে প্রথমে নিলাম শোল্ডারের মাপ। তারপরে কি করব, আমাদের লম্বাটা নেব। তো লম্বাটা কোথা থেকে নেব, ঠিক শোল্ডারে যে জয়েন্ট থাকে, দেখো শোল্ডারে যে জয়েন্ট থাকে সেই জয়েন্ট থেকে আমাদের কিন্তু লেন্থটা কাস্টমারকে জিজ্ঞাসা করতে হবে কি লেন্থটা কতটা নেব। এইভাবে তোমরা কিন্তু লেন্থটা যতটা হবে ততটাতে তোমরা কিন্তু এইভাবে একটা মার্ক করে দেবে, আর লেন্থ যা হবে তার সঙ্গে কিন্তু 2 ইঞ্চ তোমরা প্লাস করে দেবে, ঠিক আছে? এইভাবে আমরা নেব, ঠিক এই বুকের ওপর দিয়ে কিন্তু নেব, মাথায় রাখবে বুকের ওপর দিয়ে নেব, এই বুকের ওপর দিয়ে আমরা কিন্তু নেব, ঠিক আছে? তাহলে লম্বার মাপটা নিয়ে নিলাম। তারপরে কি করব, আমাদের চেস্টের মাপ। তো চেস্টের মাপটা আমরা এইভাবে পিছন দিক থেকে আমরা দেখো ওপরে ঠিক আমাদের আপার চেস্ট যেটা, সেটার ওপর থেকে কিন্তু আমরা এভাবে বডির মাপটা নেব এইভাবে। আর ভেতরে একটা আঙুল থাকবে লুজ হিসাবে, হ্যাঁ একদম এইভাবে টান করে ফিটিংসের মাপ নেবে না, এইভাবে ঠিক এরকমভাবে কিন্তু আমাদের মাপটা থাকবে। তো আমরা চেস্টের মাপটা নিয়ে নেব। চেস্ট যেটাই হবে এই আপার চেস্ট হিসাবে আমরা কিন্তু মাপটা নেব, ভেতর দিকে একটা আঙুল থাকবে সেরকমভাবে কিন্তু আমরা মাপ নেব। তারপরে কি করব, যে এই যে আমাদের সরু অংশটা, এটা হচ্ছে আমাদের শেষত। তাহলে শেষতটাকে কি করব, আমরা শেষতটাকেও কিন্তু একই রকমভাবে মাপবো, ভেতরে একটা আঙুল যাতে থাকে এরকমভাবে, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা দেখো এরকম করে কিন্তু একটা আঙুল আমাদের ভেতরে থাকবে, এরকমভাবে আমরা কিন্তু শেষতর মাপ নেব। আর কোমরের যেটা মাপ হবে, আমাদের যেই জায়গাটা চওড়া অংশ, সেই চওড়া জায়গাটা আমরা কিভাবে মাপ নেব, এটাই আমাদের সবথেকে চওড়া অংশ। তাহলে এটাকে আমরা ঠিক এইভাবে আমরা মাপটা নেব, ঠিক এইভাবে আমরা কিন্তু মাপটা নেব, এইভাবে যেখানে আমাদের পাড়ার কাট থাকে কামিজের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এইভাবেও কিন্তু আমরা এখানেও কিন্তু একটা আঙুল ভেতরে থাকবে, এইভাবে কিন্তু আমরা মাপটা নেব। তো এই হয়ে গেল আমাদের 3টে স্টেপ। প্রথমে ছাতির মাপ, শেষতর মাপ, কোমরের মাপ। তারপরে আমরা কি করব, যে হাতের মাপটা নেব, হাতের মাপটা আমরা এভাবে নেব। এখান থেকে আমরা হাতটা ধরবো, ধরে লেন্থ অনুযায়ী কারো ছোট হাত, কারো গ্লাস হাত, কারো 3/4 হাত, কারো বা ফুল হাত, যেখানে যার যেই হাতটাই হবে না কেন, ধরো এইভাবে লম্বার মাপটা নিলাম। লম্বা যদি ছোট হয় কেউ, তো তাহলে এখান থেকে আমরা কিন্তু যেখান থেকে আমাদের লম্বাটা আসবে সেখান থেকে আমরা কিন্তু রাউন্ডের যে মোহরির মাপ সেটা নিয়ে নেব। যদি কারো গ্লাস হাত হয় তো লম্বাটা এখান থেকে আসবে আর মোহরিটা এখানে আসবে। 3/4 হাত হলে এখান থেকে হাত আসবে, আবার এখান থেকে মোহরি হবে। ফুল হাতা হলে ঠিক সেই রকম এখানে মোহরির মাপটা কিন্তু আসবে। তাহলে লম্বা এভাবে নেব, আর লম্বা যেখানে শেষ হবে সেখানে কিন্তু আমরা মোহরির মাপ নেব। তাহলে এই হয়ে গেল আমাদের পুরো মাপটা। এই কামিজের ক্ষেত্রে কিন্তু এই মাপই দরকার। তারপরে নেব আমরা গলার মাপ, গলা বা পিঠের যেটা মাপ হয় সেটা নেব। প্রথমে আমরা এই যে কোণ থেকে এইরকমভাবে আমরা শোল্ডার থেকে ঠিক এইরকমভাবে কিন্তু আমরা গলার লম্বার মাপটা নেব, কোনাকুনিভাবে। এইভাবে কোনোদিন গলার মাপ কিন্তু নেয় না, ঠিক এইরকমভাবে কিন্তু আমরা গলার মাপটা নেব। তাহলে যে যেরকম লেন্থ নেবে সেই অনুযায়ী কিন্তু তোমরা লেন্থটা নেবে, ঠিক আছে? 6.5, 7, 8 যার যেটা ইচ্ছে সেরকমভাবে কিন্তু তোমরা লেন্থটা নেবে। তাহলে আমাদের কি মাপের দরকার হয় একটা কামিজ, ফ্রক বা গাউন কাটতে? আমাদের দরকার হয় তোমার শোল্ডারের মাপ নেব। শোল্ডার মানে পুটের মাপ নেব, লেন্থের মাপ নেব, চেস্টের মাপ নেব, শেষতর মাপ নেব, আর নেব কোমরের মাপ, আর নেব হাতের মাপ আর মোহরের মাপ।
এই হয়ে গেল। আর পায়জামার ক্ষেত্রে দেখো, আমরা পায়জামার ক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে আমরা লম্বার মাপটা নেব, পায়ের পায়জামার ক্ষেত্রে লেন্থের মাপটা নেব, আর ঠিক মোহরিটা আমরা এইভাবে, এখান থেকে আমরা মোহরির মাপটা কিন্তু এইভাবে কিন্তু মোহরির মাপটা আমি নেব। যেহেতু নিজে নিচ্ছি আমি ঠিক দেখাতে পারছি না, এরকমভাবে কিন্তু আমরা মোহরির মাপটা নেব, যাতে আমাদের পায়জামা যেরকম হবে সেরকমভাবে আমরা মোহরির মাপটা নেব। আর কোনো কিছু দরকার নেই, এই কয়েকটা মাপ হলে তোমরা কিন্তু সহজে কাটিং শিখতে পারবে। আর যারা প্রথম থেকে ভিডিও দেখোনি আমার চ্যানেলে অবশ্যই ভিজিট করো, কারণ প্রথম থেকে তোমরা ভিডিও দেখতে চাইলে, যারা নতুন সেলাই শিখতে চাইছো তাদের ওরকম কিন্তু অনেক ভিডিও আপলোড করা আছে। যারা প্রথম থেকে সেলাই শিখতে চাইছো তোমরা বিনামূল্যে কিন্তু পুরো কোর্সটা কমপ্লিট করতে পারো। আর তোমাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের যেখানে প্রবলেম সেই জিনিসগুলো শেখাবার চেষ্টা করবো। অবশ্যই তোমরা কমেন্ট করছো না, কমেন্ট করো। তোমাদের কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান, কারণ তোমাদের কমেন্ট আমি চাইছি তোমরা কি দেখতে চাইছো না চাইছো, তোমরা যদি বলো তাহলে বেশি আমার সুবিধা হয় তোমাদেরকে দেখাতে। তো আজকে এই মেজারমেন্টটুকুই দেখালাম, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি। দেখা হবে কালকে নতুন কিছু নিয়ে। তো আজকের মতো টাটা, নমস্কার।